নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পৌষ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাসের মঙ্গলবারগুলো মঙ্গলকারী শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। পৌষের প্রথম মঙ্গলবার যদি নিষ্ঠার সাথে নির্দিষ্ট কিছু আচার পালন করা হয়, তবে ভক্তের সকল মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। পৌষ মাস হল সূর্যের উত্তরায়ণের প্রস্তুতিকাল। এই সময় মঙ্গল গ্রহ এবং সূর্যদেবের আশীর্বাদ লাভ করা সহজ হয়। মঙ্গলবার হল বীর হনুমান এবং মা মঙ্গলা চণ্ডীর দিন। পৌষের প্রথম মঙ্গলবার এই দুই শক্তির আরাধনা করলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে। পৌষের প্রথম মঙ্গলবার সবচেয়ে কার্যকারী কাজটি হলো হনুমান চল্লিশা পাঠ এবং রক্তচন্দন বা সিঁদুরের তিলক ধারণ। তবে এটি করার একটি নির্দিষ্ট শাস্ত্রীয় পদ্ধতি রয়েছে। ব্রহ্ম মুহূর্তে স্নান ও সংকল্প। ভোরবেলা স্নান সেরে পরিষ্কার লাল বা হলুদ পোশাক পরিধান করুন। এরপর আপনার ইষ্ট দেবতা এবং বজরংবলীর সামনে বসে মনে মনে আপনার মনোকামনাটি জানান। একেই বলা হয় সংকল্প। পঞ্চপ্রদীপ ও ভোগ নিবেদন। একটি মাটির প্রদীপে ঘি দিয়ে 5টি সলতে জ্বালান। হনুমানজির সামনে গুড় এবং ছোলার ভোগ নিবেদন করুন। পৌষ মাসে গুড় দান করা অত্যন্ত শুভ। বিশেষ পাঠ। আসনে বসে অন্তত 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় তবে বজরং বাণ পাঠ করতে পারেন। পাঠ করার সময় মনকে শান্ত রাখুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করুন। সিঁদুরের তিলক ধারণ। পাঠ শেষে হনুমানজির চরণে রাখা সিঁদুর বা রক্তচন্দনের তিলক ধারণ নিজের কপালে ধারণ করুন। শাস্ত্রমতে এই তিলক ধারণ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কেন এই কাজটি করবেন? বিঘ্ননাশ। হনুমানজিকে সংকটমোচন বলা হয়। পৌষের শুরুতে এই কাজ করলে সারা বছরের বাধা দূর হয়। গ্রহদোষ খণ্ডন। যাদের রাশিতে মঙ্গল বা শনির কুপ্রভাব রয়েছে তাদের জন্য এই দিনটি প্রতিকারের শ্রেষ্ঠ সময়। এই আধ্যাত্মিক অনুশীলন মনের ভয় দূর করে এবং লক্ষ্য অর্জনে একাগ্রতা বাড়ায়। দান ধ্যান। এদিন কোনো দুঃখ ব্যক্তিকে লাল রঙের কম্বল বা গরম কাপড় দান করলে পুণ্য লাভ হয়। নিরামিষ আহার। মঙ্গলবার সারাদিন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এতে শরীরের ইতিবাচক শক্তি বজায় থাকে। পৌষের এই পবিত্র লগ্নে ভক্তি ভরে এই কাজটি করলে আপনার অসম্পূর্ণ কাজগুলো পূর্ণতা পাবে এবং পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশির অধিপতি গ্রহ আলাদা। মঙ্গলবারের অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ, যা সাহসের প্রতীক। পৌষ মাসে শীতলতার প্রভাব বেশি থাকে, তাই এই সময় আগুনের কারক গ্রহ মঙ্গলের আরাধনা করলে শরীরে ও মনে নতুন উদ্দীপনা তৈরি হয়। বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ আছে বা যারা ঋণগ্রস্ত তাদের জন্য এই প্রতিকারগুলো অত্যন্ত ফলদায়ী। আপনার রাশি যাই হোক না কেন, যদি সম্ভব হয় আজ বিকেলে বা সন্ধ্যায় কোনো হনুমান মন্দিরে গিয়ে একবার সুন্দরকাণ্ড পাঠ করুন বা শুনুন। এটি সকল বাধা দূর করার মহাঔষধ হিসেবে কাজ করে। চাকরি বা বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো আমাদের জীবনের প্রধান চিন্তার কারণ। পৌষ মাসের এই বিশেষ তিথিতে মঙ্গলবার দিনে আপনার নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য শাস্ত্রীয় এবং মন্ত্রাবিত কিছু বিশেষ উপায়ের কথা নিচে বলি। যদি আপনি অনেক চেষ্টা করেও চাকরি না পান বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন, তবে এই মঙ্গলবার এই কাজগুলো করেন। পিপল গাছের সেবা। পৌষের এই মঙ্গলবারে একটি পিপল গাছের নিচে সর্ষের তেল প্রদীপ জ্বালান।
প্রদীপে 2টি কালো তিল দিয়ে দিন। মন্ত্র জপ হনুমানজির সামনে বসে ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ইন্টারভিউতে সাফল্য পেতে সাহায্য করবে। লাল চন্দন প্রতিদিন কপালে লাল চন্দনের তিলক লাগিয়ে কাজে বের হন। এতে মঙ্গল গ্রহের শুভ প্রভাব কর্মক্ষেত্রে আপনার কর্তব্য স্থাপন করতে সাহায্য করবে। বিবাহ সংক্রান্ত বাধার প্রতিকার, বিবাহ দেরি হওয়া বা বিবাহিত জীবনে অশান্তি দূর করতে পৌষের মঙ্গলবারে এই নিয়মগুলি পালন করুন। মা মঙ্গলা চণ্ডীর পূজা, মঙ্গলবার মা মঙ্গলা চণ্ডীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন। বিবাহে বাধা থাকলে মঙ্গলা চণ্ডীর স্রোত পাঠ অত্যন্ত কার্যকারী। গুড় ও ছোলার দান, বিবাহের কারক গ্রহের শুভ দৃষ্টির জন্য হনুমানজিকে গুড় ছোলা ভোগ দিয়ে সেটি ছোট শিশুদের মধ্যে বিতরণ করুন। হলুদ ও সিঁদুর একটি কাগজে আপনার মনের কথা লিখে সেটি হনুমানজির চরণে স্পর্শ করিয়ে লাল কাপড়ে মুড়ে আপনার বালিশের নিচে বা আলমারিতে রেখে দিন। এটি মনোকামনা দ্রুত পূর্ণ করতে সাহায্য করে বলে বিশ্বাস। ঋণ মুক্তি ও আর্থিক অগ্রগতির জন্য পৌষ মাসে ঋণ থেকে মুক্তি পেতে নিচের উপায়টি বিশেষ ফলদায়ী। মঙ্গলবার ভোরে উঠে সূর্যদেবকে তামার পাত্রে জল দিন এবং তাতে সামান্য লাল চন্দন ও লাল ফুল মিশিয়ে নিন। ঋণমোচক মঙ্গল স্রোত পাঠ করুন। এটি মঙ্গলবার পাঠ করলে ঋণের বোঝা থেকে দ্রুত নিকৃষ্টি পাওয়া যায়। আপনার জন্য একটি জরুরি প্রশ্ন, আপনার কি বর্তমানে কোনো নির্দিষ্ট সমস্যা, যেমন চাকরি পাওয়া যাচ্ছে না, নাকি চাকরিতে পদোন্নতি হচ্ছে না, কিংবা বিবাহে কথা এগোচ্ছে না, বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনি যদি আপনার সমস্যাটি সুনির্দিষ্টভাবে জানান, তবে আমি আপনাকে আরো নির্দিষ্ট কোনো মন্ত্র বা টোটকা বলতে দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।